হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড। আমি আজকে আপনাদের জন্য খুবই মজার একটা শীতের রেসিপি নিয়ে এসেছি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনারা হয়তো বা এই ফুলটা সবাই চেনেন, এটা হচ্ছে সরিষা ফুল। এই সরিষা ফুল দিয়েও কিন্তু খুবই মজার মজার খাবার হয়। আজকে সেটাই তৈরি করে আপনাদের সাথে শেয়ার। এখানে আমি হাফ কেজি সরিষা ফুলকে খুব ভালো করে কুচিয়ে নিয়েছি, হালকা লবণ দিয়ে এটাকে কচলিয়ে একটু ধুয়ে নিয়েছি, খুব ভালো করে পানিটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন এটার সাথে আমি দিয়ে দিব লবণ, তারপরে আমি এখানে দিয়ে দিব ছোট 1 চামচ হচ্ছে আদা বাটা আর 1 চামচ হচ্ছে রসুন বাটা। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। যেহেতু নতুন পেঁয়াজ সেহেতু একটু কাটতে সমস্যা হয়েছে, বেশি মোটা মোটা হয়ে গেছে। আপনারা একটু চিকন চিকন করে পরিমাণ মতো দিয়ে নেবেন। আর পেঁয়াজ বেশি হলে কিন্তু বড়া খেতে বেশি ভালো লাগে, তবু আপনাদের পছন্দ। পেঁয়াজ দেওয়ার পর এখানে আমি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। যদি এটা আপনাদের কাছে থাকে তাহলে দিবেন, না হলে বাদ দিতে পারেন। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হচ্ছে 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ এবং লাল মরিচের গুঁড়া 1 চামচ। আমি এখানে কাটা মরিচটাকে ইউজ করিনি, কাঁচা মরিচ আপনারা চাইলে দিতে পারেন যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন। আমি দিই না, কারণ এটা অনেক সময় মুখে লাগলে একদম স্বাদটাই নষ্ট হয়ে যায়। দিয়ে দিচ্ছি 1/4 কাপ হচ্ছে ময়দা, দিয়ে দিচ্ছি হাফ কাপ হলো বেসন, না হাফ কাপের চেয়েও কম, পরে যদি লাগে আমি দিব ধনিয়া পাতা কুচি। তারপরে আমি দিয়ে দেবো এখানে হচ্ছে চালের গুঁড়া 1/4 কাপ, এতে করে বড়াটা অনেকক্ষণ ক্রিস্পি থাকবে। এখন এগুলোকে আমি খুব ভালো করে মিক্স করে নিব। তবে আমি এখানে প্রথমে কোনো পানি ইউজ করব না, প্রথমে আমি এটাকে মিক্স করার চেষ্টা করব। যদি সরি, এখানে আমি দিয়ে দিচ্ছি আরও 1 চামচ হচ্ছে সোডা, খাবার সোডা যেটা, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বেকিং পাউডারটাও দিতে পারেন। আর আমি জিরার গুঁড়াটাকে একদম সবার শেষে অ্যাড করব, যাতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। আমার মনে হয় আপনারা আগেও অ্যাড করে নিতে পারেন। এখন যেহেতু এটা একবারে হয় নাই, সেজন্য আমি সামান্য পানি, মানে 1-1.5 টেবিল চামচের মতো একটু পানি দিয়েছি। দিয়ে দেখুন এটাকে খুব ভালো করে মথে নিয়েছি। যখন বুঝবো যে আমরা একটা বড়ার আকার দিতে পারছি, তখন এটাকে আমরা তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে ভাজার জন্য নিয়ে যাব। ভাজার জন্য আমি আগে একটা প্যানের মধ্যে বেশ পরিমাণ তেল দিয়ে এটাকে গরম করতে দিয়ে রেখেছি। এখন এখানে আমি টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে এবং বড়াটা খেতে ভালো লাগবে। এখন এটাকে আবার একটু আলতো হাতে মিক্স করে নিচ্ছি। আমি এক টুকরো পেঁয়াজ ছেড়ে দেখেছি যে তেলটা গরম হয়েছে কিনা। দেখুন, আপনারাও দেখে বুঝতে পারছেন যে বুদবুদ উঠে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি বড়াগুলোকে দিয়ে দিব। আমি আমার পছন্দ মতো সাইজ করে বড়াগুলোকে তৈরি করছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বা বড় করে তৈরি করতে পারেন। যখন এক সাইড খুব ভালো করে হয়ে যাবে, তখন আমি আরেক সাইড উল্টিয়ে দিব। আমার এক সাইড খুব ভালো করে হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন এগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি, দিয়ে আরেক সাইডও খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে খুব ভালো করে ভেজে নিব। বড়াগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিব। দেখুন, দেখে বুঝতে পারছেন যেগুলো হয়ে গেছে এবং খুব সুন্দর একটা কালার এসেছে। শুধু কালার না, এবং খেতেও খুবই টেস্টি হয়। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি।
বাকি বড়াগুলো আমি এভাবে ভেজে তুলে নিব এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে। দেখে বুঝতে পারছেন যে যেমন সুন্দর, এটা কিন্তু খেতেও ততটাই টেস্টি। গরম ভাত দিয়ে খুবই মজা লাগে এই রেসিপিটি। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব মাই চ্যানেল। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।